24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताज़ा समाचार समस्त दर्शक के जाना आंतरिक शुभेच्छा। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। সিগুয়েগের পক্ষ থেকে শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2024 আয়োজন করা হচ্ছে। আর এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের মধ্যে রয়েছেন ঐন্দ্রজিৎ রয়, যিনি এই টিমটাকে হেড করছেন। ঐন্দ্রজিৎ দা, সাধুবাদ জানাই আরেকবার। ধন্যবাদ। আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে মানে আজকের দিনে পলিউশন কন্ট্রোল করা মানে খুবই বাঞ্ছনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মানে সবাই উদ্যোগ নিচ্ছে, আপনারাও নিচ্ছেন, কি বলবেন? না, পলিউশন কন্ট্রোলটা শুধু পলিউশন কন্ট্রোল গাছপালা লাগিয়ে পলিউশন কন্ট্রোল হবে না। মানুষের পলিউশন কন্ট্রোলটা মানুষের মনের থেকে বের করতে হবে, সেই উদ্যোগটাই সিগুয়েজ নিচ্ছে। মানুষের মধ্যে নারীর প্রতি পলিউশন, জলের প্রতি পলিউশন, মনের প্রতি পলিউশন, মানুষের যে বিভেদ, সেই পলিউশনটাকে আগে বন্ধ করতে হবে। তার জন্যই আজকে আমরা একটাই বলেছি, প্রকৃতির সম্মান, প্রকৃত সম্মান। প্রকৃতি মানে মানুষ, নারী, পুরুষ, সবার, জল, সবাইকে নিয়েই প্রকৃতি। এই প্রকৃতির সম্মানটা জানানোর জন্যই এবারে শারদ পুষ্পাঞ্জলি 2024। তার জন্যই আমরা বলেছি যে দেখুন, জল তো সবসময় আমরা কিছু না কিছু ভাবে বাঁচাচ্ছি, গাছ কিছু, কিন্তু মানুষের মধ্যে যে পলিউশন, সেইটাকে বের করতে হবে। প্রাইস দিয়ে এইটা বের করে, এর জন্য সচেতনতা দরকার। এই প্রাইসটা আমার কাছে বড় ব্যাপার না, এই সচেতনতা এক সমাজের কাছে একটা মেসেজ যাওয়া দরকার। আমরা সেই মেসেজটা দিতে চাই। আমার প্রাইস দেওয়াটা উদ্দেশ্য নয়, আমার মেসেজটা যাওয়াটা উদ্দেশ্য, আমরা সেটাই করছি। শারদ পুষ্পাঞ্জলি সম্মান 2024 আমরা পেয়ে গেছি না দেবাশিস কুমার মহাশয়কে। দেবাশিস বাবু, এইরকম একটা সম্মানের আয়োজন করা হচ্ছে, কি বলবে? উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই যে তারা পরিবেশ বান্ধব পুজোর উপরে পুরস্কার দেবেন, এবং স্বাভাবিকভাবে এই পরিবেশ বান্ধব পুরস্কার যারা পাবেন তাদের দেখে আরো কিছু ক্লাব পরের বার উৎসাহিত হবে, এবং যত বেশি পরিবেশ বান্ধব পুজো হবে তত বেশি আমাদের পরিবেশটা বাঁচবে। একদম একদম, তাই এদের আমার শুভেচ্ছা রইল। এই মুহূর্তে নন্দিনী ভট্টাচার্য আমাদের সাথে উপস্থিত। নন্দিনী, প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে পরিবেশ বান্ধব পুজো নিয়ে যে উদ্যোগটা নিয়েছে এনারা, কি বলবে এটা নিয়ে? না, এটা তো খুবই ভালো, গত বছরও ছিলাম আমরা, এটা তো খুবই দরকার। কারণ একটা পুজোয় তো বিভিন্ন রকম বিষয়ে পুরস্কার দেওয়া হয়, নিশ্চয়ই সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা লাইটিং, সবই, কিন্তু পরিবেশ দেখাটা কিন্তু খুব জরুরি। কারণ যখনই আমরা কোনো জাজমেন্ট করতে যাই, সেখানে কিন্তু একটা থাকে যে এনভায়রনমেন্ট কিরকম, তার কাজে সেই এনভায়রনমেন্টের উপরে একটা পুরস্কার খুব দরকার। এবং আমি মনে করি সেখানে এই জিনিসটাও কিন্তু দেখা দরকার। এটাও আমার মনে হয় পরিবেশের ওপর, যে সেই পুজো সারা বছর কিন্তু সমাজের জন্য কি করলো। কারণ এটা কিন্তু আমি বারবার বলছি, আমরা যে সারাদিন ধরে চিৎকার করি আমরা এই পেলাম না দেশ থেকে, সমাজ থেকে, আমরা দেশকে কি দিলাম, আমরা সমাজকে, আমরা রাজ্যকে কি দিলাম, এটা কিন্তু ভীষণ জরুরি। মানে সচেতনতা মানে নিজের থেকে আসা উচিত, মানে মানুষের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। সারাদিন আমাদের চিৎকার দেখবেন, আমরা এই পেলাম না, আমরা রাজ্যে পেলাম না, আমরা পাড়ায় পেলাম না, আমরা সমাজে পেলাম না, আমরা দেশে পেলাম না। কোনোদিন আমরা কেউ তাকিয়ে ভেবেছি যে আমরা কি রাজ্যকে দিলাম, আমরা কি দেশকে দিলাম, আমরা কি সমাজকে দিলাম? তো আমার মনে হয় এখানেও না দেখা উচিত যে একটা পুজো কমিটি সারা বছর কি করেন সে অঞ্চলের জন্য। পুজোর আগে এসে হঠাৎ একটা বস্ত্র বিতরণ, খিচুড়ি খাওয়ানো আর পেন্সিল বক্স বিতরণ, এটা নয়, কিন্তু সারা বছর কি তারা এই অঞ্চলে কাজ করেন, এই লোক্যালিটির মানুষজনকে দেখাশোনা করেন, এই লোক্যালিটির জন্য তারা কিছু ভাবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বড় প্যান্ডেল, বড় লাইট, দামি প্রতিমা সব থাকবে, কিন্তু সারা বছর তারা এই মানুষগুলোর সঙ্গে কতটা সংযুক্ত এই অঞ্চলের, এটাও কিন্তু একটা পরিবেশের বড় ভাবনা। পরিবেশ মানে শুধু গাছপালা, জল নয়, পরিবেশ কিন্তু এটাও যে আপনি অঞ্চলের সঙ্গে কতটা সংযুক্ত, পরিবেশটাকে আপনি কতটা ভালো করে রাখতে পারছেন। এই যে অল্প বয়সী ছেলে মেয়েরা এই প্রজন্ম বড় হচ্ছে, তাদেরকে কতটা আপনি পুজো ইনভলভ করতে পারছেন। কারণ এতে না সব পুজো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যারা পুজো করছিলেন তারা বড় হচ্ছেন, বুড়ো হচ্ছেন, আস্তে আস্তে একটা প্রজন্মে পুরো বন্ধ হয়ে যাবে। আমি মনে করি এই প্রজন্মকে আমরা পুজোয় কতটা ইনভলভ করতে পারছি, এটাও কিন্তু পরিবেশ বান্ধব। আর তারা যদি পুজোটার সঙ্গে ইনভলভ না হন, তাহলে তো আস্তে আস্তে পুজো আর থাকবে না। এগুলো ভাবা ভীষণ জরুরি। এই মুহূর্তে জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত। দাদা, সিগুয়েক যে মানে পরিকল্পনাটা নিয়েছে, কি বলবে এই বিষয়ে? না, আমি তো নিশ্চিত
আমি খুশি এই ধরনের অনুষ্ঠানে বা এই ধরনের উদ্যোগে। কারণ দেখুন, দুর্গাপুজো শুধু একটা পুজো নয়, দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকে সাধারণ মানুষের অনুভূতি। কিন্তু আমরা ভুলে যাই যে এই উৎসবকে কেন্দ্র করে আমরা প্রকৃতির ওপরে কি অসম্ভব আঘাত করি। আমরা অনেকাংশে আইন মানি না, আমরা অনেকাংশে ভুলে যাই যে আমাদের আনন্দ অন্যের নিরানন্দের কারণ হতে পারে। সবচেয়ে বড় কথা, মহামান্য কলকাতা হাইকোর্ট এই পুজো উপলক্ষে যে বিভিন্ন সময় রায়গুলি দিয়েছেন, তাতে তারা নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে একটা প্যান্ডেল কত ফুট উঁচু হতে পারে, একটা প্যান্ডেলে ঢুকবার এবং বেরোবার জায়গা নির্দিষ্ট থাকতে হবে, এবং রাস্তা এতটাই চওড়া হতে হবে যাতে সেখান থেকে একটা অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে এবং বেরোতে পারে। শুধু তাই নয়, পরিষ্কার বলে দেওয়া আছে দাহ্য বস্তু দিয়ে কখনো কোনো প্যান্ডেল বানানো যাবে না, কোনো রাস্তা আটকে পুজো করা যাবে না, এইসব কথা কিন্তু বলে দেওয়া রয়েছে। তার সঙ্গে আমি যোগ করে দিতে চাই একটা কথা, যে প্রচুর সাধারণ মানুষ আসেন এই পুজো উপলক্ষে শহরে বা বড় বড় পুজোগুলি দেখতে। যদি প্যান্ডেলের পাশে একটি বায়ো টয়লেট রাখা যায়, না হলে কিন্তু সাধারণ মানুষ একেবারে শহর নোংরা করে ফেলে, তাদের কিছু বলারও উপায় নেই। পাশাপাশি সিনিয়র সিটিজেনদের জন্য একটা আলাদা লাইন যদি রাখা যায়, কারণ এই অভিযোগ ওঠে বড় বড় পুজো প্যান্ডেলগুলোর ক্ষেত্রে যে তারা ভিড় তৈরি করেন এবং এমনও সিচুয়েশন হয় যে স্ট্যাম্পেড হয়ে যাবার পসিবিলিটি দেখা দেয়। এরকম অনেক, আমি আলাদা করে নাম না নিলেও এরকম অনেক ক্ষেত্রে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই ভিড় না জমিয়ে যদি একটা ইজি ফ্লো রাখা যায় তাহলে বোধহয় ভালো হয়। তবে আমি যখন যেখানে কোনো এই ধরনের পুরস্কার দেবেন, আমি বলবো প্রকৃতিকে মনে রাখা প্রয়োজন, কারণ সামনে আবার কালী পুজো আসছে। একেবারে নিষেধাজ্ঞা অমান্য করে ওই শব্দবাজি ফাটানো বা ধোঁয়া তৈরি করে এমন বাজি ফাটিয়ে পরিবেশটাকে নষ্ট না করাই ভালো, কারণ আর সময় নেই, প্রকৃতি আর আমাদের কিন্তু সুযোগ দেবে না। কাজেই আমাদের কিন্তু সচেতন হবারও সময় এসেছে। কাজেই যারা পুজোর উদ্যোক্তা তারা যেন নজর রাখেন, সেই অনুষ্ঠানগুলিকে পুরস্কার তুলে দেন যারা পরিবেশ বান্ধব, যারা মানবিক, যারা আইনটা মানছেন। আজকে যদি এনভায়রনমেন্টের কথা বলি, পলিউশন কন্ট্রোল করা একদমই কি বলবো দুষ্কর হয়ে উঠছে। এই নিয়ে তুমি কি বলবে? পরিবেশের দূষণের পরিমাণ যেভাবে বায়ুতে বাতাসে বাড়ছে, এটা আমাদের শুধু চিন্তার নয়, অস্তিত্বের সংকট হয়ে যাচ্ছে। জলস্তর বেড়ে যাচ্ছে, একটু অল্প বৃষ্টিতে মানুষের জল চলে আসছে রাস্তার উপরে, বায়ু বাতাসে দূষণের পরিমাণ বেড়ে গেছে। সব মিলিয়ে একটা খুব দূষিত পরিমণ্ডল। আমরা এই দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন আচার আচরণে পরিবেশকে আমরা ধ্বংস করেছি। আজকে এই পরিবেশ বান্ধব পুজোগুলো পারে একমাত্র আমাদের সচেতন করতে এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে কাজ করার। পুজো মণ্ডপকে দেওয়া হবে পুরস্কারটা আমাদের 8টা পুরস্কার, দুটো হচ্ছে সেরার সেরা, 5টা হচ্ছে এবারের সেরা, আর একজন হচ্ছে সেরা সৃজন। আর এবারে পুরস্কার একটি নারীর প্রতি সম্মান দেখিয়ে আমাদের শারদ অনন্যা সেই পুরস্কার যে আমরা আজকের নারী সব করতে পারি, এই তাদেরকে সম্মান জানিয়ে শারদ অনন্যা। আমরা চেষ্টা করব যে এর বার্তা প্রতিটা নারীর প্রতি সম্মান দেখানোর জন্য প্রত্যেককে, শুধু আমরা নারী অধিকার পুরুষ অধিকার নিয়ে আমরা চিন্তা করছি না, পথে ঘাটে রাস্তা ঘাটে যেখানে হোক তাদের প্রতি প্রকৃত সম্মান দেখানোটাই সেই একটা মেসেজ আমরা সমাজকে দিতে চাই। তার জন্য এই পুরস্কার। আর সরকারের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ কি বলবো? সরকার তো পরিবেশ বাঁচাবার কাজ করছেন এবং বিভিন্ন পদক্ষেপ তারা ইতিমধ্যেই গ্রহণ করেছেন। প্রচুর তারা গাছ লাগাচ্ছেন, ইলেকট্রিক্যাল বাস চালাচ্ছেন যাতে বাতাসে দূষণের পরিমাণ কমে। অল্টারনেটিভ সোলার এনার্জিতে তারা গেছেন। সরকারের একটা পরে ইনিশিয়েটিভ আছে, কিন্তু মানুষের পার্টিসিপেশন হচ্ছে আসল, তার থেকেই সাফল্য নির্ভর করে।